ও জ্যোতির বাপ, তুমি কি বাড়িতে নাই? কি আপনি? আমি তো জ্যোতির মা। আচ্ছা, জ্যোতির বাপের বাড়ি না এটা? এটা তো জ্যোতির বাপের বাড়ি না। আপনি কে? আমার বাড়ি, আমার ঘর, আর আপনি বলতেছেন আমি কে? আরে তো জ্যোতির বাপের বাড়ি। জ্যোতির বাপ, তুমি এমন শুকায় গেল কেন? কে আপনি? হ্যাঁ, ও জ্যোতির বাপ, তোমার মাথা কি কেউ বাড়ি দিছে? এর লিগে তুই আমার চিনতে পারো না? আমি জ্যোতির মা। তুমি ভালোবাসা কত সুন্দর করে মানে ময়না বইলা ডাকতা, তোমার মনে নাই? আমার কিছুই মনে নাই। আপনাকে আমি চিনি না। তুমি গত 2 মাস ধরে খরচ দাও না, তোমার মোবাইল বন্ধ। এর লিগে তুমি নিজে পড়ছি। মনমোহন সিং এর কিস্তি দিয়ে আপনি এই জমি কিনছেন? হ্যাঁ, না মানে মনে করো, তুমি আমার বিয়ে করছো, এটা কইতে পারো না? এই বাবা, তুমি যদি এই মহিলার বাসায় উঠাও তাহলে মহিলা সহ তোমারে এই বাড়ি থেকে বের করে দিব। এক যন্ত্রণাই বাসি না, আরেক যন্ত্রণা ঘর আইছে। চলো তো ঘরে চলো। ও জ্যোতির বাপ, চলো আমার লগে চলো। কই গেছিলা? বাজার করে নিয়ে আসলাম। বাজার? বাজার টান ভাই, তোমার আদরের পোলা, হ্যাঁ তো তুমি খাওয়াই ভাই, ভালো করে খাওয়াও। তা কি আনছো? রুই, কাতলা, মুরগি? হ্যাঁ, ওই 2 দিন ধরে আইতে রাইতে আমার কাছে জমির ভাগ চায়। আমি কিন্তু তোমার সাফ সাফ কইতেছি, আমি জমির কারা করি আর ভাগ দিব না। তুমি কি ভুলা গেছিলা? তুমি সম্পত্তি সব বেচে আর বিদেশ পাঠাইছিলা, আমার লাগে কি রাখছিলা? মনে করছো আমি ভুলা গেছি? হ্যাঁ, ভুলি নাই। দেখো বাজান, তোমার আমি 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি তুমি ওর বাড়ি থেকে বাইর না করো, তুমি যে গোপন আর একটা বিয়া করছো, এটা যদি আমি এলাকার মানুষকে কই, তোমার কি মান ইজ্জত কিছু থাকবো? আকাশে মনে হয় কালো মেঘ ছায়ে ফেলাইছে, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। আব্বা, আমার বিষয়ে কথা কইতে কইতে আমার মুখ দিয়ে ফেনা উঠা যেতেছে, কিন্তু তুমগো কোনো হুশ নাই। তুমগোর যে এত কইরা কইতেছি আমার টাকা পয়সা, সয় সম্পত্তি, জায়গা জমি কোন জায়গায় কি করছো এটা আমার বুঝায় দাও। তোমরা কেউই কোনো কিছু কইতেছো না। একজন আরেকজনের কথা কও, আরেকজন আরেকজনের কথা কও। আমি কি করবো আমার কও তো? আমি তো তোরে শোনাই দিছি, সংসারে খরচ তো আছি। একজন কামাই করে 10 জনে খায়, এইটাই তো দুনিয়ার নিয়ম। তুই টাকা পাঠাইছস, সেই সব টাকা নানান খাদে খরচ হয়েছে। আমার ওষুধপত্র আরো অনেক ধরনের খরচ হয়েছে। অনেক চিন্তা করে আমি দেখছি তুই এই দেশে থাইকে কি করবি, কিছুই করতে পারবি না। খালি হাতে তুই ফিরে চলে আইছস। তাই আমি বলি তুই আবার বিদেশ চলে যা। আব্বা যা কইছে ঠিকই কইছে, তুই বিদেশ চলে যা। তাছাড়া তোর তো আমি আগেই কইছিলাম, তোর যদি টাকা পয়সা লাগে আমি তোর হেল্প করব। ওর স্বর্ণ কোনো বেশি আইলো, যা হয় তোর দিমু। আর যদি তা তো না হয়, তোর আমি সুদে 5 লাখ টাকা নিয়ে দেবনি। তুই বাংলাদেশ থেকে চলে যা। এটা কেমন কথা কইলা? আমার স্বর্ণের গয়না কেন আমি দিব? হ্যাঁ, আমার স্বর্ণের গয়না বেচে কেন সে বিদেশ যাইবো? তোমাকে সবার মাথা খারাপ হয়ে গেছে না? তোমাকে সবার নজর আমার স্বর্ণের গয়নার উপর পড়ছে। খবরদার, আমি কিন্তু 1 স্বর্ণের গয়না কিন্তু কাউকে দিব না। তোমার যদি এতই মায়া লাগে না, দাও না। তোমার কাছে তো অনেক জমি আছে, জমি বেচা তোমার ভাইয়ের টাকা দাও, তোমার ভাই বিদেশ চলে যাক।